শুভক্ষণে ব্রজের বলরাম এসে জন্ম নিলেন মা। কোথায়? রাঢ় দেশের মাটি, বীরভূম জেলা একচক্রা গ্রামে। আজকে আসুন এই হাড়াই পণ্ডিত হলো মা এবং পদ্মাবতী কুবেরের পিতামাতা মা। বাল্যকালে তার নাম রাখা হলো কুবের। ছোট্ট কুবের বয়স মাত্র 12 বছর মা। এই 12 বছর বয়সে কুবের কি করেছে, একদিন সকল সখাগণকে নিয়ে বলছে, চল ভাই আজ আমরা রামলীলা খেলা খেলতে যাব, কেমন? তাই কুবের সকল সখাগণকে নিয়ে সেই গভীর জঙ্গলের মধ্যে রামলীলা খেলা খেলতে যাবে মা। তাই কি হয়েছে, সকল সখারা বলছে, আচ্ছা কুবের আজ আমরা রামলীলা খেলা খেলবো, হ্যাঁ তবে শোন আজ তোদেরকে আমি একটু অন্যভাবে সাজাবো। আজ তো আমরা রামলীলা খেলা খেলবো ভাই, আজ আমরা সকলে সাজবো। তাই কুবের সখাদেরকে যখন বলছে, সখারা অতি উৎসাহিত হয়ে বলছে, আচ্ছা কুবের বেশ বেশ আজ আমরা রামলীলা খেলায় সজ্জিত হব, আমি কি সাজবো কুবের? যখন সখারা বলছে, কুবের বলছে, বেশ 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 শোন শোন তুই কি সাজবি জানিস? তোকে সাজতে হবে রাম, কেমন? আর শুনে রাখ, তুই কি সাজবি জানিস? তোকে সাজতে হবে হনুমান, কেমন? হ্যাঁ, আর তোকে সাজতে হবে সীতা। এইভাবে কুবের সকল সখাদেরকে সাজিয়ে দিল মা। যখন সকলকে সাজানো হয়ে গেল, সখাদের মধ্যে একজনা কুবেরকে বলে উঠল, আচ্ছা কুবের তুই যে সকলকে সাজালি ভাই, কুবের তুই সাজবি না? কুবের বলছে, আমি আর কি সাজবো বল? না কুবের, তুই যখন আমাদেরকে সাজিয়েছিস, আমরা যখন রামলীলা খেলা খেলবো তখন আমরা সকলে একসাথে সজ্জিত হব, তাই তুইও সাজ। তাই কুবের কি করেছে মা, সখাদের কথা শুনে সঙ্গে সঙ্গে সজ্জিত হয়ে এসেছে। আর সজ্জিত হয়ে এসে সখাদেরকে এসে বলছে, কি বলছে, এই দেখ আমি লক্ষণে সাজলাম, বলছেন, এ ভাই এইবার আমরা খেলা আরম্ভ করি, কেমন? আজ কুবেরের ভাবটি কেমন মা, কিভাবে খেলছে সখাদেরকে নিয়ে। রাম দাঁড়িয়ে গেছে মা। ছোট্ট কুবের বয়স মাত্র 12 বছর। থমকে দাঁড়িয়ে কুবের অঝোর নয়নে কাঁদতে কাঁদতে বলছে, আমার খেলা ভালো লাগে, ভালো লাগে আমি আর খেলা খেলব না, খেলা খেলব না, আমার খেলা ভালো লাগে, খেলা ভালো লাগে না। ছোট্ট কুবের খেলা খেলতে খেলতে হঠাৎ দাঁড়িয়ে গেছে মা। অঝোর নয়নে কাঁদছে। অঝোর নয়নে যখন কাঁদছে, সখারা কুবেরকে জিজ্ঞেস করছে, আচ্ছা কুবের এই মাত্র তুই খেলা আরম্ভ করলি ভাই, এর মধ্যে তুই বলছিস খেলা ভালো লাগে না কেন? কুবের তোর কি হয়েছে? আচ্ছা কুবের তোর কি শরীরটা অসুস্থ লাগছে কুবের, নাকি আমাদের খেলাটাই হচ্ছে না? বল না কুবের। না ভাই, জানি না কেন আজকে আমার একটুও খেলা খেলতে ভালো লাগছে না। আজকে আমি বাড়ি যাই, কাল আমি আসবো। আর কাল আসবো, কাল কি খেলা হবে জানিস ভাই? কাল খেলা হবে রাবণ বধ পালা।
এই বলে কুবের সখাদের কাছ থেকে বিদায় লয়ে ছুটে চলে যাচ্ছে কোথায় মা? বাড়ির দিকে। বাড়িতে যেই ছুটে বাড়ির মধ্যে প্রবেশ করবে তার মা পদ্মাবতীকে চিৎকার করে ডেকে বলছে মা, মা গো, মা, মা। ছোট্ট কুবের ছুটে আসছে তার মাকে ডাকছে মা। মা বাড়ি থেকে ছুটে আসছে তার সন্তানের ডাক তার কর্ণে প্রবেশ হয়েছে মা। মা তো যতই ঘরে কাজ করুক মা, মনটা পড়ে আছে তার সন্তানের দিকে। তাই ছুটে এসে কুবেরকে বলছে বাবা কুবের, এসেছিস বাবা? এত তাড়াতাড়ি খেলা খেলে চলে এলি? কুবের বলছে মা। মায়ের বদনে হাত বুলোচ্ছে মা ছোট্ট কুবের, আর মায়ের সাথে কথা বলছে মা তুমি ভালো আছো? ও মা তুমি ভালো আছো তো? মা পদ্মাবতী বলছে হ্যাঁ বাবা আমি তো বেশ ভালোই আছি। তুই এইভাবে কেন বলছিস কুবের, কি হয়েছে তোর? মা, মা বলো না মা তুমি ভালো আছো? মায়ের মন তো মা, সে সব কিছু বুঝতে পারে। দেখবে সন্তানের কিছু হওয়ার আগেই মা বুঝে যায়। তাই কুবেরের চোখে জল দেখে মা বুঝতে পেরেছে হয়তো সন্তানের খিদে পেয়েছে, খেলা খেলতে গেছিল অনেকক্ষণ ধরে। তাই কি করেছে মা, কুবেরকে হাতটি ধরে নিয়ে এসে বাড়ির মধ্যে নিয়ে গিয়ে অতি যত্ন করে খাবার খাইয়ে দিলেন সন্তানকে। খাবার খাওয়া যখন হয়ে গেল কুবেরের, কুবের বিশ্রাম করলো মা। বিশ্রাম হয়ে যাওয়ার পর দিন সকালে উঠে মা পদ্মাবতীকে বলছে মা গো, মা আজ তুমি আমাকে একটু ভালো করে সাজিয়ে দাও না মা, আজ আমি সকালের সাথে খেলা খেলতে যাব। যে এই কথা বলেছে মা তো অবাক হয়ে গেছে, খেলা খেলতে যাবে? হ্যাঁ মা, কোথায় যাবো জানো? ওই গভীর জঙ্গলের মধ্যে খেলা খেলতে যাবো। দাও দাও দাও, একটু ভালো করে সাজিয়ে দাও। যেই শুনেছে ওই গভীর জঙ্গলের মধ্যে খেলা খেলতে যাবে, মা পদ্মাবতী মা চিন্তায় পড়ে গেছে। সন্তান যাবে ওই গভীর জঙ্গলের মধ্যে খেলা খেলতে? না কুবের, তুই ওই গভীর জঙ্গলের মধ্যে যাস না কুবের। তুই যদি ওই গভীর জঙ্গলের মধ্যে খেলা খেলতে যাস, আমি তো মা, আমি যে ঘরে ভালো থাকতে পারবো না বাবা। জানিস জানিস ওই গভীর জঙ্গলের মধ্যে কত বাঘ ভাল্লুক বিষম সর্প রয়েছে, তারা তোকে গ্রাস করবে কুবের, তুই সেখানে যাস না। বলছে মা আজকের দিনেও তুমি আমায় বাধা দিচ্ছ? ও মা শোনো না, ওরা ওরা বনের জন্তু হতে পারে মা, কিন্তু জানো ওদের বাক শক্তি নেই, ওরা কথাও বলতে পারে না। কিন্তু জানো মা, জানো একটা মজার কথা কি, যখন আমরা বদনে হরি কথা কৃষ্ণ কথা বলি মা, ওরা তো বদনে বলতে পারে না। ওরা কি করে জানো, আমাদের ছন্দে ছন্দে ওরাও নৃত্য করে মা। দাও দাও একটু ভালো করে আমাকে সাজিয়ে দাও তো মা। বেশ কুবেরের কথা শুনে আনন্দ হয়ে কুবেরকে সজ্জিত করে দিয়েছে মা সুন্দরভাবে। আর কুবের আজকে মনের আনন্দে সকল সখাগণকে নিয়ে আজ সেই বনের পথে খেলা খেলতে যাচ্ছে। আর বৈষ্ণব মহাজন আমার এক পাশে দাঁড়িয়ে কুবেরের ভাব দর্শন করছে মা। কুবের কিভাবে যাচ্ছে, কুবের ফুল ধনু লইয়া নাচিয়া নাচিয়া সীতারাম সীতারাম বলে। কুবের ফুল ধনু লয়া নাচিয়া নাচিয়া সীতারাম সীতারাম বলে। কুবের ফুল ধনু লইয়া নাচিয়া নাচিয়া সীতারাম সীতারাম বলে। কুবের ফুল ধনু লয়া নাচিয়া নাচিয়া সীতারাম সীতারাম বলে। সকল সখাগণকে নিয়ে কুবের চলে গেল ওই গভীর জঙ্গলের মধ্যে খেলা খেলতে মা।
আর এদিকে কি হয়েছে জানে, কুবেরের বাড়িতে এক নবীন সন্ন্যাসীর আগমন হয়েছে। মায়েরা, অল্প বয়সী নবীন সন্ন্যাসী কুবেরের দরজার সামনে, দরজার কড়া নেড়ে কুবেরের পিতাকে ডাক দিয়ে বলছে, হারাই হারাই পণ্ডিত আছো বাড়িতে? যে এই ডাক শুনেছে মা পদ্মাবতী কি করেছে, ছুটে এসে সেই দরজাটি খুলে দেখছে। কি দেখছে? এক নবীন সন্ন্যাসীর আগমন। করজোড়ে সেই নবীন সন্ন্যাসীকে প্রণাম জানাচ্ছে মা পদ্মাবতী। সন্ন্যাসী বাবা, সন্ন্যাসী বাবা, হ্যাঁ আপনি এসেছেন সন্ন্যাসী বাবা, আসুন আসুন। মা পদ্মাবতী সেই সন্ন্যাসীকে ঘরের মধ্যে নিয়ে গেল মা, আর ঘরের মধ্যে নিয়ে গিয়ে সেই সন্ন্যাসীকে বসতে দিলে। বসতে দেওয়ার পর সেই সন্ন্যাসীর চরণ ধৌত করলেন মা, আর সেই চরণামৃত মস্তকে ধারণ করলেন। মস্তকে ধারণ করার পর সেই সন্ন্যাসী কি করছে, মা পদ্মাবতীকে হরিকথা কৃষ্ণ কথা শোনাচ্ছে। তার কারণ মহান্তের স্বভাব হই তারিতে পামর, নিজ কার্য নাই তবু জান পরভা। দেখবেন বাবা, যারা প্রকৃত সন্ন্যাসী হবে না মা, তাদের নিজেদের বলতে কিছু থাকে না মা, সব কিছু ত্যাগ করার নামই হলো সন্ন্যাস। কেউ যখন সন্ন্যাস ধর্ম নেবে না, তার সংসারের প্রতি কোনো মায়া মোহ থাকবে না বাবা, সে সব কিছু ত্যাগ করেই সন্ন্যাস হবে। তারা গৃহস্থের বাড়িতে আসে কেন বলুন তো? একদিনের বেশি 2 দিন থাকে না। গৃহিণীর মঙ্গলের জন্যই গৃহস্থের বাড়িতে এসে থাকে মা। মাহাত্রি চলনাং ঋণা গৃহিণা দীন চৈতস্যম নিশ্চয়াসায় ভগবান কল্পতে কচ্চিদ। হরিকথা কৃষ্ণ কথা শোনাচ্ছে মা পদ্মাবতীকে সেই সন্ন্যাসী বর। আর এদিকে কুবের সেই গভীর জঙ্গলের মধ্যে খেলা খেলছে। কিভাবে খেলছে কুবের? কুবেরের ভাবটি কেমন মা? রাম 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 সীতাপতি সুন্দর রাম, রাম 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 সীতাপতি সুন্দর রাম 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 সীতাপতি সুন্দর রাম, রাম 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 সীতাপতি সুন্দর এই সীতাপতি তুমি অগতির গতি, হে সীতাপতি তুমি অগতির গতি, হে সীতাপতি তুমি অগতির গতি, হে সীতাপতি তুমি অগতির গতি, তুমি জানকী জীবন জানকী জীবন জানকী জীবন জানকী জীবন সীতাপতি সুন্দর রাম, সীতাপতি সুন্দর রাম 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 সীতাপতি সুন্দর এইভাবে কুবের সখাদেরকে লয়ে ওই সীতারামের গুণগান গাইছে গভীর জঙ্গলের মা। আর কি করছে? সেই সীতারামের গুণগান গাইতে গাইতে কুবের বাড়ি ফিরে আসছে মা। কিভাবে গাইছে? রাম নারায়ণ 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 সীতাপতি সুন্দর রাম, রাম 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 সীতাপতি
সুন্দর ধাম সীতাপতি সুন্দর ধাম। কুবের সীতারামের গুণগান গাইতে গাইতে যেই বাড়িতে প্রবেশ করবে মা, এমন সময় বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পেল, ছোট্ট কুবের দেখতে পেল এক নবীন সন্ন্যাসী তার বাড়িতে এসে দাঁড়িয়ে আছে। সন্ন্যাসীকে দেখতে পেয়ে কুবের, ছোট্ট কুবের ভয় পেয়ে গেছে মা। আর ভয় পেয়ে তার মাকে বলছে, মা 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 মা, উনি আমাদের বাড়িতে কেন এসেছে মা? ওনাকে চলে যেতে বলো, আমার যে ভয় করছে মা, ওনাকে চলে যেতে বলো। মা পদ্মাবতী বলছে, বাবা কুবের, এইভাবে ভয় করছিস কেন? উনি একজন সন্ন্যাসী, যাও ওনাকে প্রণাম করো। কুবের একটু একটু করে এগিয়ে যাচ্ছে মা। আর সন্ন্যাসী বর বলছে, কুবের তুমি ভয় পাচ্ছ আমাকে? ভয় পাবে না, এসো আমার কাছে এসো। কোথায় গেছিলে? সন্ন্যাসী বাবা, আমি ওই গভীর জঙ্গলের মধ্যে গেছিলাম সন্ন্যাসী বাবা। ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ। সেখানে গিয়ে করছিলে একটা কুবের? সেখানে গিয়ে আমি সীতারামের গুণগান গাইছিলাম সন্ন্যাসী বাবা। বাবা বাবা বাবা, কুবের তুমি সীতারামের গুণগান গাইছিলে? আচ্ছা কুবের, তুমি সেই সীতারামের গুণগান আমাকে শোনাবে না? আপনি শুনবেন সন্ন্যাসী বাবা? আপনি শুনবেন? হ্যাঁ আমি শুনবো। তুমি শোনাও তাহলে বলি। হ্যাঁ তুমি বলো। রাম 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 সীতারাম 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 সীতারাম। রাম 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 সীতারাম 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 সীতারাম। রাম 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 সীতারাম 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 সীতারাম। রাম 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 সীতারাম সীতারাম সীতারাম। আর যেই সন্ন্যাসীর মুখে সীতারামের কথা শুনলো, আছাড় খেয়ে পড়লো সন্ন্যাসীর চরণ তলে। সন্ন্যাসী বাবা, সন্ন্যাসী বাবা, আপনি আমার গৃহস্থে এসেছেন। ছোট্ট কুবের ভয় পেয়ে গেছে মা। তাই কুবেরকে মস্তকে হাত দিয়ে সন্ন্যাসী বর বলছে, কুবের ভয় পেও না। এইভাবে ভয় কেন পাচ্ছ? তুমি সুন্দর গুণগান গাইছো, কিন্তু জানো কুবের, তুমি যে সীতারামের গুণগান গাইছো, তোমার প্রভু রামচন্দ্র থাকবে ঠিক, কিন্তু ক্ষণিকের জন্য মা সীতাকে তোমাকে বাদ দিতে হবে। তবে আমি কি গাইবো সন্ন্যাসী বাবা? তুমি কি বলবে জানো? তুমি বলবে রাম 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 বলো রাম বলো রাম বলো রাম বলো রাম। আর যেই সন্ন্যাসীর মুখে বলরামের কথা শুনলো, আছাড় খেয়ে পড়লো সন্ন্যাসীর চরণ তলে। সন্ন্যাসী বাবা, সন্ন্যাসী বাবা, কে আপনি? কে আমি? কি আমার পরিচয় বলে দিন সন্ন্যাসী বাবা। সন্ন্যাসী বর কুবেরের মস্তকে হাত দিয়ে বলছে, আরে এই তো যার সন্ধানে আমি তীর্থে তীর্থে ভ্রমণ করলাম, যার জন্য আমি গৃহত্যাগ হলাম, এই তো সেই কুবের। মনে মনে চিন্তা করছে মা সন্ন্যাসী, যে যার সন্ধানে আমি বেরোলাম, যার জন্য আমি সন্ন্যাস ধর্ম নিলাম, এই তো সেই ছেলে। মনে মনে বলছে। কিছুক্ষণ পর মা পদ্মাবতীকে করজোড়ে বলছে, মা এবার তাহলে আমি আসি, আমাকে বিদায় দাও। যেই বিদায় দেওয়ার কথা বলেছে মা পদ্মাবতী সন্ন্যাসী বরকে বলছে, সন্ন্যাসী বাবা আপনি চলে যাবেন? সন্ন্যাসী বাবা একটু দাঁড়ান, আমি আসছি। গৃহস্থের বাড়িতে আপনি এসেছেন, কিছু যদি দান দক্ষিণা না নিয়ে যান, তাহলে যে গৃহস্থের অমঙ্গল হবে সন্ন্যাসী বাবা, আপনি কৃপা করে দাঁড়ান এখানে। তাই ছুটে গিয়ে মা পদ্মাবতী লক্ষ্মীর ঝাঁপি থেকে একটা স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছে মা। আর সেই স্বর্ণ মুদ্রা
মা পদ্মাবতী যেই সন্ন্যাসীর হাতে তুলে দিতে যাবে, সেই স্বর্ণ মুদ্রা দেখে সন্ন্যাসী বলছে, কি মা, এ তুমি আমায় কি দিচ্ছ? এ তো কামিনী কাঞ্চন। এই কামিনী কাঞ্চন ত্যাগ করেই তো আমি সন্ন্যাস ধর্ম হয়েছি। না, এই কাঞ্চন আমার কাজে লাগবে না, এই কাঞ্চন তোমার কাজে লাগবে। তুমি তোমার কাছে রেখে দাও মা। আর হ্যাঁ, একান্তই যদি কিছু দিতে চাও, তাহলে তুমি আমায় এমন কিছু দাও যা দিয়ে দেশের এবং দশের সেবা করব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের চরণে আমার একটা অনুরোধ মা, লীলাটা আপনারা মন দিয়ে একটু আস্বাদন করুন মা, তাহলে আমারও গাইতে ভালো লাগবে, কথা বলতেও ভালো লাগবে। গল্প না করে গানটাকে শুনুন। আমি তো আপনাদের যখন দিকেই চেয়ে কীর্তনের আছি। আয়োজন হয়েছে, আপনাদেরকে কীর্তনটাকে শুনুন। অন্যদিকে আর বেশি ধ্যান দিচ্ছেন কেন? আমার বেশ ভালো লাগছে মা, আপনারা যখন মন দিয়ে শুনছেন আমার সত্যি গাইতে ভালো লাগছে। আপনারা যদি গল্প করেন তাহলে আমি কি করে গাইতে পারবো বলুন? একটু শ্রবণ করুন। একদিন তো সুযোগ হয়েছে, প্রতিদিনই তো সংসারের কাজ করছে, সংসারের কাজ করতে সময় চলে যাচ্ছে মা। এই সুযোগ মনে হয় আর হবে কিনা জানি না। আসলে মা পদ্মাবতী যেই স্বর্ণ মুদ্রা ওই সন্ন্যাসী বরকে দিতে যাচ্ছে মা, সন্ন্যাসী বর সেই স্বর্ণ মুদ্রা দেখে বলছে, মা, এ কি মা, এ তুমি আমায় কি দিচ্ছ? এই কাঞ্চনে আমার কোনো লোভ নেই, এই কাঞ্চন তুমি তোমার কাছে রেখে দাও, তোমার কাজে লাগবে। একান্তই তুমি যদি আমায় কিছু দিতে চাও, তাহলে তুমি আমায় এমন দান দাও যা দিয়ে দেশের এবং দশের আমি সেবা করতে পারবো। দেশের ও দশের সেবা, এমন ধন কি আমার বাড়িতে আছে সন্ন্যাসী বাবা? হ্যাঁ মা, এমন ধনই তোমার বাড়িতে রাখা আছে। মা পদ্মাবতী মনে মনে চিন্তা করছে, সন্ন্যাসী বর কি চাইছে আমার কাছে, কি চাইছে সে? হয়তো আমার প্রাণটা চাইবে। আমি সেই সন্ন্যাসীকে হাসতে হাসতে আমি আমার প্রাণ দিয়ে দেব। মা পদ্মাবতী জানে না মা, যে সে আসল প্রাণটাই তার কাছ থেকে নিয়ে চলে যাবে সন্ন্যাসী। মা পদ্মাবতী খরজোড়ে কাঞ্চার বলছে, বলুন সন্ন্যাসী বাবা, কি ধন চাইবেন আপনি আমার কাছে বলুন। সন্ন্যাসী বলছে, তুমি দিতে পারবে মা? হ্যাঁ 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 সন্ন্যাসী বাবা, আমি দিতে পারবো। বলুন আপনি কি চান? না মা, এইভাবে আমি কারোর কাছে দান নিই না। আমি যার কাছে দান নিই তাকে আমার কাছে ত্রিসত্য প্রতিজ্ঞা করতে হয়। বলো, তুমি আমার কাছে ত্রিসত্য প্রতিজ্ঞা করতে পারবে? মা পদ্মাবতী সন্ন্যাসীকে বললে, হ্যাঁ সন্ন্যাসী বাবা, আমি ত্রিসত্য প্রতিজ্ঞা করব। তাই সন্ন্যাসীর কাছে এক গণ্ডূষ জল নিয়ে যেই মা পদ্মাবতী ত্রিসত্য প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছে মা, সন্ন্যাসী সঙ্গে সঙ্গে বলে উঠেছে, একমাত্র কুবেরকে তুমি, কুবেরকে তুমি, ওই কুবেরকে তুমি করো ময়না, কয়া ময়দা, ওই কুবেরকে পেলে পেলে আমার আমার জুড়াবে জুড়াইবে মনোপ্রাণ। মা পদ্মাবতী চিৎকার করে বলছে, না সন্ন্যাসী বাবা, সন্ন্যাসী বাবা, এ আপনি কি চাইলেন সন্ন্যাসী বাবা আমার কাছে? জানেন জানেন সন্ন্যাসী বাবা, জানেন কুবের আমার একমাত্র সন্তান, কুবের আমার নয়নের মণি, কুবেরের মুখ দেখেই তো আমি বেঁচে আছি সন্ন্যাসী বাবা। জানেন সন্ন্যাসী বাবা, জানেন আমার আমার আটটা সন্তান থাকতে মারা গেছে সন্ন্যাসী বাবা। কারো মুখ থেকে আমি কোনোদিনও মারা এই কুবেরের মুখে মা ডাক শুনেই তো আমি বেঁচে আছি সন্ন্যাসী বাবা। কৃপা করে তুমি আমার সন্তানকে আমার হাতে ছিনিয়ে নিও না সন্ন্যাসী বাবা। অঝোর নয়নে কাঞ্চা সন্ন্যাসী বাবাকে বলছে,
সন্ন্যাসী বাবাকে মা পদ্মাবতী বলছে চলে যান আপনি, আপনি এখান থেকে চলে যান, আমি আমার সন্তানকে আপনার হাতে তুলে দিতে পারবো না। এই কথা শুনে সন্ন্যাসী বর বলছে বেশ, আমি চলেই যাচ্ছি মা, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যায়, আজ যদি তুমি তোমার সন্তান কুবেরকে আমায় যদি দান নাও দাও, এই কুবের কিন্তু তোমাদের বাড়িতে থাকবে না। একদিন না একদিন এই কুবের তোমাদেরকে ছেড়ে চলে যাবে, সকলকে ছেড়ে চলে যাবে। সেদিন তুমি তোমার মনকে কি দিয়ে সান্ত্বনা দেবে? দেখবেন বাবা, এই সন্ন্যাসী চলে যাচ্ছে, সন্ন্যাসী বিমুখ হলে ধর্ম যায় রসাতলে। সকল মায়েদের চরণে আমার অনুরোধ বাবা, কারো গৃহস্থে যদি কোনোদিন কোনো সাধু সন্ন্যাসী বৈষ্ণব ব্রাহ্মণ এসে থাকে, আপনারা যথাসাধ্য তাকে দান দেওয়ার চেষ্টা করবে যতটুকু পারবে। কারণ এই তো একটু আগে বললাম না, সন্ন্যাসী বিমুখ হলে ধর্ম যায় রসাতলে। তাই যার যতটুকু সাধ্য দান দক্ষিণা দে ঘর থেকে তাকে বিদায় দেবে, এটাই হবে গৃহস্থের মঙ্গল এবং গৃহিণীর মঙ্গল। তাই সন্ন্যাসী চলে যাচ্ছে, কিন্তু হারাই পণ্ডিত যখন দেখলেন দূর থেকে যে ওই সন্ন্যাসী চলে যাচ্ছে, আর থাকতে পারলেন না মা। কুবেরের থেকে হারাই পণ্ডিত ছুটে গিয়ে বলছে, সন্ন্যাসী বাবা, সন্ন্যাসী বাবা, আপনি দাঁড়ান, সন্ন্যাসী বাবা, আপনি চলে যাবেন না। যেই সন্ন্যাসী পিছু ঘুরেছে মা, হারাই পণ্ডিত বলছে, পদ্মাবতী হারাই পণ্ডিতকে দেখে তার স্বামীর চরণ দুটি জড়িয়ে ধরে অঝর নয়নে কাঁদছে, স্বামী তুমি এসেছো, এসেছো স্বামী। জানো জানো ওই সন্ন্যাসী আমার কাছে কি দান চাইলো, তুমি জানো স্বামী, তুমি জানো? হারাই পণ্ডিত বলছে, পদ্মা আমি সমস্ত কথা তোমাদের শুনেছি। না স্বামী, তুমি হয়তো জানো না, তুমি হয়তো জানো না ওই সন্ন্যাসী আমার কাছে বিশুদ্ধ প্রতিজ্ঞা করিয়ে কি দান চাইলো। পদ্মা আমি সমস্ত কথা শুনেছি, বলো না স্বামী, বলো না, ওই সন্ন্যাসীকে বলো না আমার কুবেরকে যে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে? পদ্মা তুমি যে ওই সন্ন্যাসীর কাছে ত্রিসত্য প্রতিজ্ঞা করলে, সেই ত্রিসত্য প্রতিজ্ঞা তো তোমাকে রাখতে হবে। জানো পদ্মা, জানো আজ বহুদিন আগে তোমাকে একটা গোপন কথা আমি বলিনি, বলবো বলবো করে আজও বলা হয়নি। কি গোপন কথা জানো? যেদিন কুবের আমাদের বাড়িতে জন্মগ্রহণ করলো, কুবেরের কোষ্ঠী গণনা করলাম, সেই কোষ্ঠী গণনা করে দেখলাম কুবের যখন 12 বৎসর পূর্ণ হবে, অর্থাৎ কুবের যখন দ্বাদশ পূর্ণ হবে, কুবের আমাকে ছেড়ে, তোমাকে ছেড়ে, গ্রাম ছেড়ে, সকলকে ছেড়ে কুবের চিরদিনের মতো বিদায় নিয়ে চলে যাবে। তাও পদ্মা তোমার ওই সন্তানকে তুমি ওই সন্ন্যাসীর হাতে তুলে দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,